আমি যখন ওই যে কি আমিন নাকি কার বাসায় খাইলাম, মিজানের বাসায় খাওয়াই দাওয়া করলাম, একটা যুবক, আপনাকে হোসেনপুর কত দূর, দূরে নাকি অনেক কাছে, হোসেনপুরের থেকে একটা ছেলে আসছে, হুজুর আমি প্রবাসী, হুজুর প্রবাসী আপনার ওয়াজ শুনে কানতে কানতে বালিশ ভিজাই, যে লোকটা মায়ের কত পাগল, হুজুর আমার মা আমারে প্রবাস দিয়েছে, হুজুর আমি 13 বছর কাতার থাকি, আমার মা আমারে কানের তাবিজে পাসপোর্ট করে দিয়েছিল, আমি কাতারে 2 বছর থাকা অবস্থা আমার মা মারা গেছে, আমি আমার মার খবর দিতে পারি নাই। আমি মাহফিলে আসছি শুধু আপনার দেখবো বাস্তবে জনগণ কাঁদে কিনা। তার আগে হুজুর আমার মায়ের জন্য আপনার মায়ের মসজিদে 1000 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমি কসম করে বলছি, গতকালকে যেখানে ওয়াজ করছে আল্লাহর কসম, শুক্রবার যেখানে ওয়াজ করছে লাস্টের মাহফিল বন্দর, ওই মাহফিলের সভাপতি এবং ওই মাহফিলের যুবকদের সভাপতি আমার মসজিদের টাকা দিয়া 5000 কান দেয়ার কি বলে জানেন হুজুর, আমি রুলিং মিলের মালিক, রডের মালিক হুজুর, রড মিলের মালিক, কিন্তু আমার মা নাই, আমি মসজিদ করতে পারি নাই, আপনি করেছেন, আপনার মায়ের মসজিদে দিলাম যেন আল্লাহ আমার মাকে মাফ করে দেয়। তো যেই ছেলেটা এখানে আসার আগে আমার মায়ের মসজিদে 1000 টাকা দিছে, ও আর একটা ছেলে 100 টাকা দিছে, পরীক্ষা দিছে সামনে, তাহলে বোঝা গেল এই হোসেনপুর আমার ভক্ত আছে। মনে রাখবেন, ও আমাকে দেয় না, আমার মসজিদে দিছে, যেই যুবকটা দিছে কসম, গতকালকের প্রধান অতিথি আমার মাহফিলে টাকা দিয়া মসজিদে কি বলে জানেন, জেহাদি ভাই এই মাহফিলে আনার জন্য সর্বপ্রথম অপার আমি দিছি, যে আমি দেখেছি এই লোকটা 2 ঘন্টা ওয়াজ করে, 2 ঘন্টার ভিতরে একটা লোক ওঠে না, কারণটা কি? অবশ্যই তার সাথে আল্লাহ রহমত আছে। হুজুর আপনার মায়ের মসজিদে আমি 5000 টাকা দিয়ে বললাম আপনি আমার মার জন্য কালকে কিশোরগঞ্জে যে দোয়া করবেন। ভাই কমিটিতে যারা আছো তোমাকে 2টা পাও ধরে বলে গেলাম, তোমরা করে দিল মায়ের কষ্ট দিস না ভাই, তোরা এই শীতের কালে মার হাতের চিতই পিঠা খাস, আজকে যেই বাসায় খাইলাম মিজানের বাসায়, আর মা অথবা ওর বিবি আমারে রসে ভিজানো চিতই পিঠা বানায় দিছে, পিঠাটা দেখলে আমার শরীরে আগুন লাগে, কেন জানেন? আমার মা শীতের কালে এই পিঠাটা আমারে বানাই খাওয়াই, আজকে কত বছর খাই না। আজকে যখন আমারে বানাই খাওয়াইছে, যেই বাসায় খাইছি, ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, হুজুর আমার মার স্মৃতি ধরে রাখতে পারি নাই, তোকে 2টা পাও ধরছি। যুবক 2011 সালে হজের সফরে আমার বাবা ছিল, আমি তো 2004 সাল থেকে হজে যাই, আমার কোনো ট্রাভেলস নাই, আমি কারো টাকায় যাই না, কারোর সাথে নেই না, আল্লাহ দিছে প্রতি বছর 3বার 4বার করে মক্কা মদিনায় যাই, ভাল না লাগলেই যাই। মারহাবা বললেন না? আমার মাল্টিপোর্ট ভিসা বেটা, যে কোনো মাসে যে কোনো মুহূর্তে আমি যেতে পারি, 1 বছরের ভিসা আমি লাগাই, এখনো আমার পাসপোর্টে সৌদি আরবের 1 বছরের ভিসা। শুধু তোকে 2টা পাও ধরছি যুবক, 30টা সেকেন্ডে আমার সাথে একটা আওয়াজ দিবি। 2011 সালে আমার বাবা যখন আমার সাথে হজে, আমি আমার বাবারে বুকের মধ্যে কাবা ঘরের সামনে মোলতাজেন, যেখানে মুসাল্লাই নবী, কাবা ঘরের দরজার নিচে একটা জায়গা আছে মোলতাজেন, এর ডাইন পাশে মুসাল্লাই নবী, যেখানে আমার নবীরে জিব্রাইল ইমামতি শিখাইছে, কেমনি ইমামতি করতে হয়। মেরাজের থেকে আসার পরে যেদিনকার নবী আসছে এই চাঁদে, 27শে রজব নবী আসছে, 28শে রজব জিব্রাইল যেখানে দাঁড়ায় দাঁড়ায় নবী কেমনে নামাজ পড়তে হবে, কেমনে কেরাত পড়তে হবে, কেমনে রুকু করতে হবে, কেমনে তাশাহুদ পড়তে হবে, কেমনে আঙ্গুল উঁচা করতে হবে, কিভাবে সানা পড়তে হবে, জিব্রাইল সব শিখাই দিয়েছে কাবা ঘরের সামনে দাঁড়ায়। এই জায়গাটার নাম হলো মুসাল্লাই নবী, এখানে 5খান পাথর আছে উলামা ইকরাম, এই পাথর 5টা অনেক দামি। আমি আমার বাবার এইখানে দাঁড় করাইয়া বুকের মধ্যে চাইপা ধরে বলছে, আব্বা তুমি আমার মাপ না করলে আমার হজ হইব না। আজকে যে আমার কথায় আলেম কান্দে, জাহেল কান্দে, যুবক কান্দে, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমার বাবা আমার বুকে নিয়ে বসে, ইলিয়াস আমি তোরে মাফ করে দিছি, আর তুই যত মাহফিলে যাবি প্রত্যেকটা মাহফিলে যেন যুবক কান্দে। প্রতিদিন এমন কোনো দিন নাই তোর মতো যুবক কান্দে না ভাই। আমি মা হারা, আমি যদি পারি লক্ষ লক্ষ হাদিস সামনে, আমি যখন আমার আব্বারে বুক নিয়ে সিল্লে কান্তাসি কাবা ঘরের দরজায়, পুলিশ জিজ্ঞাসা করে আজ মায়াবতি লেশ মাফি মাফি মুশকিল লেশ 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 মাফি মুশকিল মায়াবতি হাজি কান্দুসকে। আমি বললাম আমি বাঁকা, আমি কান্দি, হেনা আবি আমার বাপ। পুলিশ আমার 2 বার সাইপে ধরে কয় হেনা জান্নাতি, হেনা জান্নাতি,
তোর বাপ তোর সাথে আছে, তার মানে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী বলছে জান্নাত, মা বাবার জান্নাত, তোর জান্নাত তোর সাথে আছে, আরো বেশি করে কান। পুলিশ আমারে কয় কানতে থাক। এ যুবক, 2011 সালে আমার বাবারে বুকি নিয়ে যদি আমি মাপসে কানতে পারি, তুই পারবি না? পারবি? পারবি? ওয়াজ কমিটির যুবক, পারবি? 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 তোর বাবার কাছে জীবনে একটাবার মাপ চাইতে পারবি? পারবি? তোর মায়ের হাত ধরে মাপ চাইতে পারবি? যদি পারোস, আমি তোর জান্নাতি ঘোষণা দিয়ে গেলাম। এই প্রধান অতিথির সামনে, দীপ্তকণ্ঠের সভাপতির সামনে ওয়াদা দিবি, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে আমি দেখবো, তোরে বন্ধু বানাবো, আমি জান্নাতে গেলে তোর সাথে নিয়ে যাব। কেন আমি যেটা করছি সেটা তোর করতে হবে যদি আমার বন্ধু হতে হয়। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যে হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। কার কার বাপ এই মাঠে বইয়া রয়েছে? দাঁড়া। যার যার বাবাই মাঠে ওয়াজ শুনতেছে তাকে দাঁড়াইতে বলছি, যে তুই জানোস না তোর বাবা এখানে আছে? দাঁড়া। দাঁড়া, তোর বাপ এই মাঠে আছে, দাঁড়া। এই যুবকটা শুরুর থেকে কামতাছে, দাঁড়া। দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? এই গ্রামের যুবক, তোর বাপ এই মাঠে নাই? তোর বাপ এই মাঠে বইয়ে বইয়ে ওয়াজ শুনতেছে, তুইও শুনতেছ, তোর বাপে শুনতেছে নাই? তুই জানোস না তোর বাপ আছে? দাঁড়া। সেই যুবকগুলো দাঁড়া। যে যুবকগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়াইতে বলছে, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। আপনি তাকায় দেখেন, আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান। এই কোন যুবক দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়াইতে বলছে, দাঁড়ান না কেন? এই তাকায় দেখ তোর বাপ কই খারাইছে, দেখ। দেখ তোর বাবা কই দাঁড়াইছে। তুই দেখ যুবক, দেখ তোর বাপ কই, দেখ তোর আব্বা কই দাঁড়াইছে। এখন তুই চিল্লাবি আর কানবি এই গভীর রাত্রে 12টার সময়। আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় মারবি। একটা দৌড় দিয়ে বাপরে বুকের মতো সাইপা ধরিয়া বাপের কাছে কান বের বলবে, আল্লাহ আব্বা তুমি আমার মাফ করে দাও। তোর বাপ যদি মাফ করে দাও, আমি গ্যারান্টি দিলাম আল্লাহ তোর এখন মাফ করে দিবে। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকে নিয়ে মাফ চাইতে থাকবি। যুবক যা, যুবক যা, তোর বাপ কই আছে দেখ। যুবক যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। একটা দৌড় দিয়ে যা, বাপটা হাত বাড়াই দেন। ও বাবারা, হাতটা বাড়াই দেন। আপনি ছাড়বেন না, আপনার পুলারে ছাইড়েন না। এই পুলারে বুকে নিয়ে কত হোসেনপুর গেছেন, কতবার গেছেন বাজারে ছেলের মেয়ের মার্কেট করে দেওয়ার জন্য। একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদবেন। কান যুবক, কান। এ যুবক কানতে থাক, তোর আওয়াজ আমার কান পর্যন্ত আন। এ যুবক তুই কানতে থাক, চিল্লাই চিল্লাইয়া বলতে থাক, আব্বা তুমি মাফ না করলে আমারে মাফ করবে না কেউ। এ কিশোরগঞ্জের যুবক, এর রাত 12টার সময় আল্লাহরে দেখা দে। তুই তো বাপ রেডিয়া কানতে থাক। আল্লাহ যাদের বাবা নাই কারা বুকি নিয়ে কানবে গো। আল্লাহ তুমি তাকায় দেখো, এই গাবরের দিকে তাকায় দেখো, কারা কান্দে বলি। আল্লাহ দেখো, ইমাম ভাই কান্দে, মসজিদের ইমাম সব কান্দে, আমার আলেম ভাইরা মনে মনে ভাবে যে হাদি ভাই আমার তো বাপ নাই। আল্লাহ দেও না, মাফ করে দেও না আল্লাহ। আল্লাহ দেখো ওয়াজ কমিটির যুবকগুলা এই কয় মাস ধরে কষ্ট করতেছে, আল্লাহ দেও না, এদেরকে মাফ করে দেও না আল্লাহ। জীবনে আর আমি আসি বা না আসি, এই যুবকদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ। বসো বসো, আজকের দোয়া কবুল, আজকের মাহফিল কবুল। আজকে ষষ্ঠ বার্ষিকী, 5 বছর চলে গেছে, 6 বছরের মাহফিল কবুল। আপনাকে সাক্ষী দেয় যে আজকে কবুল হয়েছে। আমি দলিল দিয়ে বলে গেলাম, রসুলের হাদিস যদি সত্য হয়, বাপ যদি কোনোদিন সন্তানরা কোনো মজমায় মাফ করে দেয়, কসম আল্লাহর, ডাইরেক্ট দোয়া কবুল হবে। কারণ বাপ মা হলো মুস্তাজাবুদ দাওয়া। উলামা একরাম বুঝবে। তাহলে অনেক যুবকের বাপ মাফ করে দিছে না, কেন মাফ করবে না? আজকে মাহফিল কেন কবুল হবে না? তোমরা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মাহফিল করছো, আমি কসম করে বলে গেলাম তোমাদের মাহফিল কবুল। বাপ নাই, এই দেখো, দেখ এই আলেমের বাপ নাই, দেখ সারা দুনিয়া দেখা বেটা। এমনি এমনি দৌড়ে আসে নাই, ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নয়, আমি চিনিও না, ওর জীবনে দেখিও নাই। দেখ কেমনে আমার বুকি নিয়ে কান্দে, দেখ ও একটা মিডিয়া ম্যান, ওর কিন্তু একটা মিডিয়া আছে। দেখ ওর মিডিয়ার ছেলে কেমনে কান্দে, ওর বুকের মধ্যে আগুন লেগে গেছে। হুজুর আমার তো বাপ নাই, আমি কার কাছে বাপ যাবো? যা
তোর বাবারে মাফ করে দেবে, কারণ তোর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, তোর আমি জীবনে দেখিও নাই। সন্তান আই উঠছে, যাও, আল্লাহ কবুল করে, জোর করে আমিন। এগুলো আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। ইলিয়াস, তুই একটা মসজিদ বানাইস, তোর ওয়াজ শুনে কত মা কানবো। আমি তো জানি না যে আমার মা আমার কি দিয়ে বিদায় দিয়ে যাইতেছে 12 বছর বয়সে। আমার সাথে বড় বড় বক্তা সুরালা বাংলাদেশ আছে, কিন্তু আমার মতো কান্দানো বক্তা বাংলাদেশে একটাও নাই। এটা আমার মায়ের দোয়া, এটা আমার এলেমের বাহাদুরি না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তো দোয়া করে যাই। গতকালকের প্রধান অতিথি যিনি আমার মসজিদে টাকা দিয়েছিল, এখানে আসার পরেও কানছে। আজকে যেরকম আপনারা কানছেন, সে টেলিফোনে আজকে বলে, হুজুর কি জাদু করে গেলেন আমার, আমি আপনার মসজিদে টাকা দিয়েছিলাম হুজুর, আমি আমার বাবার কবরের কাছে যে আজকে মাফ চাইছি। আমি আমার বাবার অনেক কষ্ট দিয়েছি কলেজ জামানায় হুজুর, আমি ভাবি নাই যে বাপ এত বড় একটা জান্নাতের নিয়ামত। কেন আপনি আজ থেকে 30 বছর আগে আসেন নাই? আসলে তো আমি আমার বাবার কাছে মাফ চাই কবরে ঘুম পড়াইতে পারতাম। আল্লাহ যারা কানছে বাবা মার কথা করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যারা এখানে আসার আগে আমার মসজিদে 500-1000 টাকা দিছে, আর একটা ছেলে 100 টাকা দিছে, ওরা আমার চিনে না, ওরা ওই ইউটিউবে অশ্বিন আমার মসজিদে দিছে। আল্লাহ তুমি না কইছো মসজিদে 1 বছর সিমেন্ট দিলেও সে জান্নাতি। আল্লাহ সবাইরে মাফ করে দাও, জোরে কেন আমিন। প্রতিদিন হাজার হাজার টাকা আমার ভাইরা মোসাবাই দেয়, কেন জানেন? জানে ইলিয়াস রহমান জেহাদিকে টাকা দিলে তার টাকা মসজিদে যায়। শুধু আপনাদের কাছে আমি দোয়া চাই, আমি যেন আমার মসজিদটা 5 তালা করে কবরে যেতে পারি। 2 তালা কমপ্লিট হয়ে গেছিল ইকরাম, 3 নম্বর তালার কাজ চলছে। এখনো পর্যন্ত 12 থেকে 13 কোটি টাকা লাগবে আমার মসজিদে। দোয়া করবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। যারা কানলেন ওই ওয়াজটা আজীবন চালায় যাবেন, রাজি আছেন না? চালায় যাবেন তো ইনশাল্লাহ। এরকম প্রধান অতিথি থাকলে এরকম ওয়াজ করা কোনো অসম্ভবের কিছুই না। তবে তারে যখন আলেমের মতো মনে হয়, একটা বার বসায় দেখেন না চেয়ারম্যানের গদিতে। সে আমার মসজিদে কিন্তু একটা হাও দেয় না, আপনি ভাইবেন না তার দালালি করতেছি, দেখে লোকটারে ভালো লাগছে। অতএব একজন আলেম যখন তারে ভালো লাগছে, আমি আপনাদের চেয়ারম্যান বর্তমান কে আছে আমি জানি না, আমি গোপালগঞ্জের সন্তান, টুঙ্গিপাড়ার সন্তান, আপনি কিশোরগঞ্জ হোসেনপুরের সন্তান। শুধু একটা কথা বলবো, লোকটারে দেখে আমার ভালো লাগছে, পারলে আপনারা দেন আলহামদুলিল্লাহ বলেন। ভোট একটা আমানত, আর আমার মনে হয় তার কোনো জিনিসের অভাব নাই। কেন জানেন? 27 বছর যে মক্কা মদিনায় থাকে, সে মক্কা মদিনার মতো হয়ে যায়। সে দিতে ভালোবাসে, নিতে কম ভালোবাসে, কারণ তার জীবনে কোটি কোটি টাকা কামাইছে, কোটি কোটি টাকা খরচ করছে। অতএব আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। মুনাজাতের আগে একটা যুবক করবেন না ইনশাল্লাহ বলেন, দোয়া করবেন আমার লেগে, আমার মসজিদের লেগে করবেন না? তো যেই যুবকটা এখানে আসার আগে টাকা দিছে তার লেগে দোয়া করবেন না? আল্লাহ সবাইরে কবুল করেন। কি ভাই দাঁড়াইছেন কে? মসজিদে দিবেন? এই আমার খাদেম, আমার বাইরে দিলে না করণ যাবে না। আল্লাহ এদের বাবা মাকে মাফ করেন। এভাবে ওঠা না, পরে মুনাজাতের পরে। যদি আমার মসজিদে শরীক থাকতে চান, মসজিদ আমার বাপের না, এখন মসজিদ সবাই, সারা দুনিয়ার। আল্লাহ সবাই আপনি কবুল করেন। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মহিলা প্যান্ডেল আছে? কোথায় মহিলা প্যান্ডেল? তোমরা শুনবা? তাহলে শোনো, আমার মায়েরা কত ভালোবাসে জিহাদিরে। গতকালকে মহিলারা ব্যাগের মধ্যে টাকা উঠাইয়া, আমি জানিও না, টাকা ব্যাগ বইরা আমার ড্রাইভার কাছে ডাক দিয়ে দিয়েছে। আল্লাহ আমার ওই মাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আমার ওই মারা, এক মা তার নিজের নাকফুল খুলে দিচ্ছে আমার মসজিদে। তাহলে বুঝালেন আমার মারা কত ভালোবাসে। আল্লাহ আমার মাদেরকে আপনি কবুল করেন। আমার মারা যারা প্রতিদিন আমার মসজিদে দান করে তাদের কবুল করেন। আল্লাহ যারা আমার মসজিদ না দেখে দিছে তাদের মাকে মাফ করে দিয়েন। এদের প্রবাস গেলে প্রবাসে যাওয়ার তৌফিক দান করেন। যারা পরীক্ষা দিবে তাদেরকে পরীক্ষায় পাশ করার তৌফিক দেন, জোরে করে আমিন।